স্বাগতম আপনাদের সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব জরুরি উদ্ধার পদ্ধতি ইমার্জেন্সি রেস্কিউ মেথডস সম্পর্কে। এই ভিডিওতে আলোচনা করা হবে জরুরি উদ্ধার পদ্ধতি কত প্রকার ও কি কি, কোন পরিস্থিতিতে কোন উদ্ধার পদ্ধতি ব্যবহার করা হয়। চলুন শুরু করা যাক। উদ্ধারকারীর সংখ্যার ভিত্তিতে জরুরি উদ্ধার পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একজন উদ্ধারকারীর ক্ষেত্রে প্রযোজ্য 6টি পদ্ধতি, দুইজন উদ্ধারকারীর ক্ষেত্রে প্রযোজ্য 4টি পদ্ধতি। এখন আমরা প্রতিটি পদ্ধতি একে একে জেনে নেব। 1. হিউম্যান ক্রাচ। যদি কোনো ভিকটিম পায়ে আঘাতের কারণে হাঁটতে না পারে, তাহলে একজন উদ্ধারকারী তাকে নিজের কাঁধের সহায়তা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে। এই পদ্ধতিকে বলা হয় হিউম্যান ক্রাচ। এটি একজন উদ্ধারকারীর ক্ষেত্রে প্রযোজ্য। 2. পিকে ব্যাক। রোগী যখন দুই পায়ে আঘাতপ্রাপ্ত হয়, তখন উদ্ধারকারী তাকে নিজের পিঠে বহন করে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে। এটি পিকে ব্যাক পদ্ধতি। 3. ফায়ারম্যান লিফট। রোগী যদি অজ্ঞান অবস্থায় থাকে, তাহলে একজন উদ্ধারকারী তাকে কাঁধে তুলে নিরাপদ স্থানে নিয়ে যেতে এই পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতির নাম ফায়ারম্যান লিফট। 4. ফায়ারম্যান ক্রল। যদি ধ্বংসস্তূপের নিচে বা এমন স্থানে রোগী আটকে থাকে যেখানে উদ্ধারকারী দাঁড়াতে বা বসতে পারে না, তাহলে হামাগুড়ি দিয়ে রোগীকে উদ্ধার করার জন্য ফায়ারম্যান ক্রল পদ্ধতি অনুসরণ করা হয়। 5. ক্র্যাডল ক্যারি। সাধারণত শিশুদের উদ্ধার করার সময় এই পদ্ধতি ব্যবহার করা হয়। এতে উদ্ধারকারী শিশুকে দুই হাতে কোলে নিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করেন। এই পদ্ধতিকে বলা হয় ক্র্যাডল ক্যারি। 6. রিমুভাল ডাউন স্টেয়ার্স। রোগীর ওজন বেশি হলে সিঁড়ি দিয়ে নিরাপদে নিচে নামানোর জন্য রিমুভাল ডাউন স্টেয়ার্স পদ্ধতি অনুসরণ করা হয়। দুইজন উদ্ধারকারীর ক্ষেত্রে প্রযোজ্য পদ্ধতি এখন জেনে নেওয়া যাক। দুইজন উদ্ধারকারীর মাধ্যমে ব্যবহৃত 4টি উদ্ধার পদ্ধতি। 7. দুই হাতের আসন, 2 হ্যান্ড সিট। রোগী যদি হাঁটতে না পারে এবং মাথায় আঘাত না থাকে, তাহলে দুইজন উদ্ধারকারী তাদের দুই হাত ব্যবহার করে একটি আসন তৈরি করে রোগীকে বহন করতে পারে। এটি দুই হাতের আসন, 2 হ্যান্ড সিট নামে পরিচিত। 8. 3 হাতের আসন, 3 হ্যান্ড সিট। রোগীর ওজন কিছুটা বেশি হলে দুই হাতের আসনের পরিবর্তে 3 হাতের আসন, 3 হ্যান্ড সিট ব্যবহার করা হয়। 9. 4 হাতের আসন, 4 হ্যান্ড সিট। রোগীর ওজন আরও বেশি হলে 3 হাতের আসনের পরিবর্তে 4 হাতের আসন, 4 হ্যান্ড সিট ব্যবহার করা হয়। 10. ফোর অ্যান্ড আফট মেথড। যদি রোগীর পেটের নাড়ি ভুঁড়ি বাইরে বের হয়ে আসে, তাহলে প্রথমে ব্যান্ডেজ দিয়ে সাপোর্ট দিতে হবে। এরপর দুইজন উদ্ধারকারী, একজন সামনে এবং অন্যজন পিছনে থেকে রোগীকে সমর্থন দিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করবে। এই পদ্ধতিকে বলা হয় ফোর অ্যান্ড আফট মেথড। মনে রাখবেন, জরুরি উদ্ধার করার সময় সর্বপ্রথম নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপর রোগীর অবস্থা মূল্যায়ন করে উপযুক্ত উদ্ধার পদ্ধতি নির্বাচন করতে হবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফায়ার এবং সেফটি বিষয়ক আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন।